জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যৌকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ বেশিরভাগ পদে জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের সদস্যরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি তুলে ধরতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, ভোটের ফলাফলের পর ক্যাম্পাসে আজকের পরিস্থিতি কেমন দেখছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। রিপা, আপনি জানেন এই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং দীর্ঘ সময় পর কিন্তু গত মধ্যরাতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। যেমনটি আপনি বলছিলেন যে এই যে যকসু নির্বাচন হয়েছে সেখানে কিন্তু শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলে 21টি পদের মধ্যে 16টি পদে কিন্তু তারা জিতে নেয় এবং প্রধান যে 3টি পদ রয়েছে এজিএস, জিএস এবং ভিপি পদ সেটি কিন্তু শিবির প্যানেল থেকে আসে। আমরা সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষণ করছি। আপনি যদি দেখাই এই ক্যাম্পাসে কিন্তু এই মুহূর্তে আমরা যে একটি শুনশান নীরবতা অবস্থান করছে। আমরা যেটি জেনেছি যে পূর্ব ঘোষিত ছুটি থাকায়, অর্থাৎ যেহেতু আগামীকাল ফলাফল ঘোষণা, গত মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়েছে এবং আজ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছুটি রয়েছে, যার কারণে কোনো ধরনের শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে আমরা যেটি দেখছি যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে প্রচারণার যে কাগজ ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে এবং শুধু বিশ্ববিদ্যালয়ের ভিতরের ক্যাম্পাস নয়, বাহিরে যে অংশটি রয়েছে, 2টি মেইন ফটক রয়েছে, সেই প্রবেশ মুখও কিন্তু আসলে পরিষ্কার করা হয়েছে এবং আমরা দেখেছি যে নির্বাচন শেষ হওয়ার পরেও কিন্তু এখনো আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়োজিত রয়েছে ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে। অন্যদিকে আমরা যেটি দেখছি যে কিছু শিক্ষার্থী আসছে যারা আসলে আগামীকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা রয়েছে সেই ভর্তি পরীক্ষার সিট কার কোথায় পড়েছে সেটি দেখার জন্য কিছু শিক্ষার্থী এবং কিছু অভিভাবকরা কিন্তু আসছেন এবং তাদের ছেলে মেয়ের যে কোথায় সিট পড়েছে সেগুলো দেখার জন্য আসছেন তারা। অন্যদিকে আমরা যেটি জানতে পেরেছি যে এই যে নির্বাচিত যে প্যানেল যারা নির্বাচিত হয়েছেন তাদের কিন্তু আগামী রোববার সাধারণ শিক্ষার্থীদের সাথে মত বিনিময় হওয়ার কথা রয়েছে। তবে এই মুহূর্তে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এবং শিক্ষকদের কিন্তু দেখা যাচ্ছে না, যেহেতু ক্যাম্পাস পূর্ব ঘোষিত বন্ধ ঘোষণা করা হয়েছে। আপনি জানেন যে গত মঙ্গলবার এই যকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তারপর দীর্ঘ সময় ধরে কিন্তু ভোট গণনা চলে এবং গত মধ্যরাতে কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়, যেখানে 21টি পদের মধ্যে 16টি পদে কিন্তু শিবির সমর্থিত প্যানেল জিতে নেয় এবং যেটি বলছিলাম যে 3টি যে বিশেষ পদ রয়েছে সেগুলো জিএস, এজিএস এবং ভিপি পদ কিন্তু তারা পায়। এই যে শিক্ষার্থীদের উল্লাস, সেই উল্লাস কিন্তু গত রাত পর্যন্তই ছিল। সকাল থেকে ক্যাম্পাস বন্ধ থাকায় কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাসে যথেষ্ট নীরবতা রয়েছে। তবে যেহেতু আগামীকাল যেহেতু ডি ইউনিটের পরীক্ষা রয়েছে বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের পরীক্ষার্থীরা তাদের সিট দেখার জন্য আসছে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।